বহু মাস থেকে ডিএ ইস্যুতে শোরগোল রাজ্যে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে হয়নি সুরাহা, কর্মীদের দাবি মানতে নারাজ মমতা সরকার। জানিয়ে ক্ষোভ ফুঁসছে রাজ্য সরকারি কর্মীরা। এরই মধ্যে আবার জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। জানিয়ে রাখি, রাজ্যের সরকারের জারি করা সেই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার থেকেও বেশি অর্থ কোনো রাজ্য সরকারি কর্মচারী জমা করতে পারবেন না। উল্লেখ্য, জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা গচ্ছিত রাখলে তার ওপর 8% হারে সুদ দেয় রাজ্য সরকার, যা অন্যান্য ব্যাংক বা প্রতিষ্ঠানের চাইতে অনেকটা বেশি। নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের বেসিক বেতনের 6% পর্যন্ত টাকা রাখার সুবিধা পান। তবে অভিযোগ উঠেছে, অধিক সুদের লোভে বহু কর্মচারী নিয়ম ভেঙে অতিরিক্ত টাকা গচ্ছিত রাখছে নিজের প্রভিডেন্ট ফান্ডে, যার জেরে বাড়তি সুদ গুনতে হচ্ছে রাজ্যের সরকারকেই। এহেন পরিস্থিতি কারচুপি দূর করতে কড়া হাতে ব্যবস্থা নিল রাজ্য সরকার। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো, এবার থেকে 5 লক্ষ টাকার বেশি কোনো কর্মী জমা করতে পারবেন না নিজেদের জিপিএফ অ্যাকাউন্টে। সরকারি কর্মীদের কিছু অংশের অসৎ উপায়ে অর্থ উপার্জন এবার থেকে বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে। ব্যাংক সুদের চাইতে জিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখলে সুদের পরিমাণ সাধারণ ব্যাংকের থেকে অনেকটাই বেশি দেওয়া হয়। সেই কারণেই বহু সরকারি কর্মী জিপিএফের টাকা রাখেন। এবার সেই টাকার সর্বোচ্চ সীমাই বেঁধে দিল সরকার, যাতে কোনো অতিরিক্ত সুদ গুনতে না হয়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।